হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমার গায়ে হলুদ, আজ থেকে শুরু হচ্ছে আমার এক নতুন জীবন। এই শুরুতেই কিছু ফল ফ্রুট দিয়ে দেখেন যে টেবিল টেবিল সাজায় দিছে। যাই হোক, ফল ফ্রুটের আইটেম খুবই কম ছিল। আমি তো দেখতেছিলাম এগুলো কি আমি খাইতে পারবো কিনা। তো যাই হোক, আমার বন্ধু বান্ধব, ভাবি, তারপরে হচ্ছে আমার বিয়ান আছে, তারপরে হচ্ছে আমার কিছু বান্ধবী আছে, তারা সবাই মিলে আমাকে ঘর থেকে বের করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমি তো খুবই এক্সাইটেড। ফর দ্য ফার্স্ট টাইম আমাকে এইভাবে এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে। আসলে গাইস, আমি জানি না যে আমি কতটুকু মানে হ্যান্ডেল করতে পারবো ব্যাপারটা। যাই হোক, এখন আমাকে বের করা হচ্ছে ঘর থেকে। গুটি গুটি পায়ে বাধা অতিক্রম করে আমার বন্ধুরা আমাকে নিয়ে যাচ্ছে। এই পর্যায়ে রুম থেকে বের হয়ে গেছি। এখন আমি তো খুব লজ্জায় ছিলাম আসলে। সামনে অনেক মানুষ ছিল, আমাদের পাড়া প্রতিবেশী ছিল, যে আমি ছেলে মানুষ, আমার উপরে ওড়না ধরা হয়েছে, এটা নাকি টেন্ডেন্সি। যাই হোক, তাদের টেন্ডেন্সি তারা মানতেছে। আমি হাঁটতেছি, মনের ভিতরে লজ্জা একটা ভাব, তারপরে হাঁটতেছি। তো আমাকে হলুদ পাঞ্জাবিতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ফার্স্ট টাইম আসলে হলুদের পাঞ্জাবি পরা হয়েছে নিজের ভিতরে। তো যাই হোক, আমি হাঁটতেছি এক পর্যায়ে দেখি কি রে, আমি কি ঘর থেকে বের হচ্ছে, আমি কি আমার গন্তব্যস্থল কি আদৌ খুঁজে পাবো কিনা। তারপর মনের ভিতরে একটা ভাব আসছে, আলাদা একটা ভাব, বুঝিনি তো বিয়ে শাদীর ব্যাপার, মনের ভিতরে দিলকা লাড্ডু জ্বলতে আছে। তো এক পর্যায়ে একটু ডান্স করলাম, ডান্স করে নিলাম। তো পাশে আশেপাশে অনেক ভাই ব্রাদার অনেকেই হাসাহাসি করতেছে যে জামাই মানুষ কিভাবে নাচে। তারপর মনের ভিতরে আনন্দ একটা কাজ করতেছে, বিদায় একটু ডান্স করে নিলাম। ডান্সটা করার সাথে সাথে হচ্ছে যে আবার একটা লোক আমার বলতেছে, "এই তুই নাচতেছিস কেন?" তারপরে আমার হাসি চলে আসছে। যাক, আমি ডান্সটা থামিয়ে দিলাম, দিয়ে আমি আমার মতো করে হাঁটতেছি। আসলে আমি স্টেজ খুঁজে পাচ্ছি না যে আসলে কতটুকু হাঁটলে আমি স্টেজে উঠতে পারবো। যাই হোক, বন্ধু বান্ধব সবাই পিছনে আছে, তো আমারও কোনো ভয়ের কারণ নাই, বন্ধুরা আছে। এক পর্যায়ে স্টেজে উঠেই বললাম, এই নবাবী একটা ভাব, এই ওঠার মধ্যে বসার মধ্যে একটা নবাবী ভাব হইলো, নিজের ভিতরে একটা জামাই জামাই ফিল হইলো, সামনে এত অডিয়েন্স, এত মানুষ দেখে আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম। যাই হোক গাইজ, এই পর্যায়ে আমার দুই ভাবি হচ্ছে বড় ভাইয়ের বউ আমার সামনে চলে আসছে। তাদের টেন্ডেন্সি তারা পালন করবে। এই যে কত ফল ফ্রুট, আমার নাকি এগুলা খাইতে হবে, তারা নাকি এক একটা করে পিকচার নেবে। যাই হোক, বন্ধু ফয়সাল তো মহা খুশি, খুশির ঠেলায় তো সে নাচা শুরু করলো ডিজে বক্সের সামনে, সেই নাচানাচি। তো পিছনে আমার বাতিজার কাণ্ড দেখেন, এই যে উন্না পইরা হ্যাঁ কি এক ভাব শুরু করে দিছে। আইরে, আমি তো লজ্জায় পড়ে গেছি যে বাতিজা কি শুরু করছে। যাই হোক, তারে ভালোই লাগতেছে। হালকার উপর ডান্স করে আমার গায়ে হলুদ সম্পূর্ণ হলো। যাই হোক, এখন হচ্ছে আমার সাজার পালা। তো আমার বন্ধু বান্ধব বাইগনারা মিলে আমাকে পাজামা পরিয়ে দিচ্ছে। পাজামা পরানোর এক পর্যায়ে এটা হচ্ছে আমার শেরওয়ানি। শেরওয়ানিটা পরার মধ্যে শেরওয়ানিটা বের করার সময় আসলে অনেকটা গর্জিয়াস লাগছে। সবাই পছন্দ করছে শেরওয়ানিটা। তো যাই হোক, শেরওয়ানির বাটনটা খুলতেছে আমারই কি ফ্রেন্ড। তো একে একে করে পরপর সে বাটনটা খুলতেছে। যাই হোক, খোলা শেষ, এখন হচ্ছে শেরওয়ানি পরানোর পালা, আমাকে পরিয়ে দিচ্ছে। একজন বাম হাত আর একজন ডান হাত। আমি বলতেছি কি রে, এটা কোনো সিস্টেম হলো? তারা বলতেছে না, এটাই হচ্ছে টেন্ডেন্সি। যাই হোক, টেন্ডেন্সি বলে কথা। এ পর্যায়ে হচ্ছে আমার হাতে একটা কাঙ্গেনা পরাই দিচ্ছে। যাই হোক, এটাও পড়তে হয়, বিয়ের টেন্ডেন্সি। যাই হোক, আমি পরে নিলাম, তারা পরাই দিচ্ছে। এক পর্যায়ে এখন হচ্ছে আমার একটা ওয়াচ, নাইস, সো নাইস একটা ওয়াচ পরিয়ে দিচ্ছে হচ্ছে আমার ভাগনা। অনেক সুন্দর হয়েছে ওয়াচটা, ওয়াও। আরেক ফ্রেন্ড হচ্ছে আমাকে একটা গ্লাস পরে। এই পর্যায়ে আমার ভাতিজা আমারে শেরওয়ানি পরাই দিচ্ছে। ও শেরওয়ানি পরার পরে তো আমাকে অনেক ভালোই লাগতেছে। শেরওয়ানিটা খুলে ফেললাম। খোলা ফেলার পরে হচ্ছে আমাকে আবার ওড়না পরে দিচ্ছে, ওড়না নাকি জানি না, যাই হোক এটা আমার পরাই দিচ্ছে। যাই হোক, আমার স্মার্ট একটা লুকের জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। এদিক দিয়ে আমার জুতা পরাই দিচ্ছে হচ্ছে আমার ভাতিজা তামিম। তো আমার ভাতিজা তামিম খুব সুন্দর জুতা পরাইতে পারে, তাই সবাইকে তাকিয়ে সিলেক্ট করছে। জুতা পরানোর পরে হচ্ছে বেরোনোর পালা। বেরোনোর সময় সালাম দিয়ে আমি আমার রাস্তা দিয়ে গুটি গুটি পেয়ে আবার হেঁটে যাচ্ছি। পাশে আমার বন্ধু, এই তো ভাতিজা তামিম বাসে করে যাচ্ছে। ওইদিকে আমার ভাবি তো ফিদা। আমার ভাবি হচ্ছে ক্যামেরা দেখে পরিমণির মতো একটা ভাব নিল, অ্যাটিটিউডটা পরিমণির মতো। যাই হোক, ভালোই লাগতেছিল। এক পর্যায়ে শ্বশুর বাড়িতে চলে আসলাম গেটের সামনে। এই তো হচ্ছে আমার ফ্রেন্ড জাকির। তো ও হচ্ছে আমার এই তো বন্ধু জাকির সবকিছু হ্যান্ডেলিং করতেছে দুদিন যাবত। তার উপর খুব দখল গেছে, আসলে সবকিছুর চাপ সে একাই সামলে নিছে। গেট কষাকষির পরে হচ্ছে গেটে থেকে এসে আমি হচ্ছে আমার স্টেজে উঠলাম, উঠে বসলাম। দেখি বসার পরে কি করা যায়। তারপরে বসলাম, বসার পরে হচ্ছে আমার এক ঝাঁক শালি সম্বন্ধীর বউ আসলো। তো আসার পরে তারা তাদের মতো কথাবার্তা বলতেছে। আমি তো জামাই মানুষ, আমি আমার মতো করে আছি। পাশে হচ্ছে আমার দুলাভাই, তারপরে পাশে হচ্ছে আমার ফ্রেন্ড জাকির। এক এই তো হাত ধোয়ার জন্য আমার সুমন্দির বউ আসছে। ও তো ঘষে ঘষে আমার মেহেদি পুরোটাই উঠাই দিল। যাই হোক, এখন আমার সামনে হদর পাতা নিয়ে আসা হলো। এখন আমি আমার খাবার খাবো। তো এই তো আমার বন্ধু বলতেছে যে আমার হাতটা ধোয়া দাও। তো তারা তার হাত ধোয়াবে না, শুধু আমার হাত ধোয়াবে। যাই হোক, এদের নিয়ে তাদের একটা তর্ক বিতর্ক হলো, আমি দেখতেছিলাম। তো আমি জামাই মানুষ, আমি আর কি বলবো। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হওয়ার পরে এখন হচ্ছে আন্দরঘর যেটাকে বলে আমাদের, আন্দরঘরে আসার পালা। এসে আমি বসলাম।
আমার অর্ধাঙ্গিনীর পাশে বসলাম, নিজের ভিতরে একটা জামাই জামাই ফিল হচ্ছে, ভালোই লাগতেছে। তো বসলাম নিজের পোস্ট নিয়ে, বসার পরে বিয়ে কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমার পিছনে আমার ভাই, এই যে আমার ভাতিজা তামিম, ও ভিডিও দেখতেছে এবং সবকিছুই ও হ্যান্ডেলিং করতেছে। এই তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, এই পর্যায়ে শ্বশুর চলে আসলো, কান্নাকাটি করতেছে, বুঝিনি তো একমাত্র রাজকন্যা চলে যাচ্ছে। তো এই তো গাইস চলে আসলাম গাড়ির সামনে, এখন হচ্ছে ওঠার পালা। তো তাদের রাজকন্যা অনেক কান্নাকাটি করতেছে, তাদের কান্নাকাটি করার পরে হচ্ছে তার রাজকন্যা উঠে পড়লো। এখন আমার অর্ধাঙ্গিনীর পাশে আমি বসবো, তো আমিও উঠে পড়লাম। উঠে অবশেষে বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে হচ্ছে এই যে আমার জান্নাত, আমার মা হচ্ছে আমাকে আর আমার আমার ওয়াইফকে বরণ করে নিচ্ছে। তো আমার মায়ের মুখে অনেক হাসি, তো মনে মনে অনেক খুশি। তো আমি চাই আমার ওয়াইফ সহ আমি আমার মাকে এই হাসি খুশি সব সময় যেন আমার মা বাবার মুখে থাকে, সেই প্রচেষ্টা করে যাব।